মদ হারাম শুনে সে সময় সাহাবে কেরামরা কি করলেন শোনেন। মুসলিম শরীফের হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে প্রেরণ করলেন, তুমি গিয়ে ঘোষণা দিয়ে দাও মদ চিরতরে কি হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, মদ চিরতরের জন্য কি। এই লোকটা বাজারে, মার্কেটে, রাস্তায়, আশেপাশে সে ঘোষণা দিতেছে যে আল্লাহর পক্ষ থেকে এই আয়াতটা শোনাচ্ছে যে মদ কি হয়ে গেল, মদ জুয়া এগুলো কি হয়ে গেল, হারাম। এখন এই যখন লোকটি মদিনার অলিতে গলিতে যখন প্রচার করতেছে, আহ্বান করছে যে আল্লাহর ঘোষণাটা দিচ্ছে মদ্যপান হারাম করা হয়েছে, তখনও কিন্তু কোনো কোনো সাহাবী কি করছে, মদ পান করছে। হাতে মদের গ্লাস, হাতে শরাব, হ্যাঁ মদের পেয়ালা, তখনও পান করছেন। যখনই কানে গেছে যে আল্লাহর এই আয়াত যখন আসছে, তখন সাথে সাথে যার হাতে যে পাত্র, মদের শরাবের যে পাত্র ছিল, সেটা কি করলেন, সেটা ফেলে দিলেন, সেটা ভেঙে ফেললেন। যাদের কাছে মদের কলস ছিল, মটকা ছিল, তারা সেটা ঘর থেকে বের করে তৎক্ষণাৎ বাইরে এনে ভেঙে চুরমার করে দিল। আল্লাহু আকবার। কারণ কি, আল্লাহ নির্দেশ এসেছে মদ কি হারাম। বলে আল্লাহ নির্দেশ এসেছে মদ কি এতদিন হারাম ছিল না, তাই গ্রহণ করেছে। এখন হারাম বিধান হিসেবে হুকুম এসেছে, এজন্য সাথে সাথেই এটাকে ছুঁড়ে ফেলেছে। এ হলো সাহাবে কেরামদের অবস্থা। বুখারী শরীফের হাদিসে আসছে আরেকটা, যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা মজলিসে সবাই শরাব পান করতেছে। আনাস রাদিয়াল্লাহু নিজেই সেই মদ কি করছেন, পরিবেশন করছেন। রাসূলের একজন কাছের এবং প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজেই এই মদটা কি করছেন, পরিবেশন করতেছিলেন। ঠিক সেই যেখানে মদ পরিবেশন করতেছিলেন, মদের শরাব, সেই মজলিসে ছিল এমন মানের সাহাবী কিছু, যেমন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আবু উবাইদা ইবনুল জাররা। গত কয়েক জুমা আগে সেই আবু উবাইদা ইবনুল জাররা একটা ঘটনা বলেছিলাম, মনে আছে আপনাদের? সে আবু উবাইদা ইবনুল জাররাও ছিলেন। তারপর সেখানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন, সুহাইল রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন, প্রমুখ সাহাবী ছিলেন। তারা সেই মজলিসে মদ পান করছেন, শরাব পান করছেন। তখন সাহাবীগণ সেখানে উপস্থিত ছিলেন, আনাস রাদিয়াল্লাহু মদ পরিবেশন করছেন। যখনই রাসূলের পক্ষ থেকে প্রচারক সেই আহ্বানকারী আহ্বান করছে, ঘোষণা করছে যে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, মদ চিরতরের জন্য কি হলো, হারাম হলো, তখন এই কথাটা তাদের কানে এই অবস্থায় পৌঁছাবার সাথে সাথেই তারা সবাই সমস্বরে বলে উঠলেন, এবার সমস্ত শরাবগুলো ফেলে দাও এবং এর মটকা, এর হাঁড়ি, এর পেয়ালা, পাত্র সবগুলো ভেঙে টুকরো করে দাও। মদ আল্লাহর পক্ষ থেকে হারাম। বলেন মদ আল্লাহর পক্ষ থেকে কি। এখন এই ঘোষণা শুনে সাহাবে কেরামরা সাথে সাথেই সব ভেঙে ফেললেন, হাত থেকে ফেলে দিলেন, ছুঁড়ে ফেললেন, আর কোনোদিন মদ গ্রহণ করেন নাই। এখন আজকের এই আয়াত, আল্লাহর নির্দেশ শোনার পর যারা এখনো মদ ছাড়বে না, যারা এখনো এটা ছাড়তে পারবে না, তারা কি আল্লাহর নির্দেশ মেনেছেন নাকি মানেন নাই? বলেন মেনেছেন নাকি মানেন নাই? সাহাবে কেরামদের সেই থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকেও আজ থেকে এই মদের সম্পর্ক, মাদকাসক্তের সম্পর্ক, নেশার সাথে সমস্ত সম্পর্কগুলোকে ভেঙে ছেড়ে ফেলে দিতে হবে, ছিন্ন ভিন্ন করে ফেলতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা হব মুসলিম, নতুবা কথা আর কাজে এক নয়। কথা বলেন ঠিক কিনা?